রাজু হালাদার মাদারীপুর সদর উপজেলার সহসভাপতি আওয়ামী লীগের। আর রুহুল আমিন হাওলাদার মাদারীপুর জেলার সৈনিক লীগের সভাপতি। মামুন মাতুব্বর উপজেলার ছাত্রলীগের সহ সেক্রেটারি। সবাই ছাত্রলীগের পোলাপান। মামলা করার পরে ক্ষিপ্ত হয়ে আমাদের একেবারে বাড়িঘর সব ভাঙিয়া দখল করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন ওই যে যা আছে ওই মামলা উঠাইতে বলে, আর যা জমিন জমা আছে লেখা দিতে বলে। এই জন্য আমার পরশু দিনও হুমকি দিয়া বলছে গুলি করবো, কিন্তু আমি মামলা উঠাবি। এরপরে আমি আজকে নামাজ পড়িয়া, এই মাগরিবের নামাজ পড়িয়া কাল চেম্বারে জামু চেম্বারে ঢোকার আগে আমার সেন্টু মুন্সিয়া রাজু হালাদার হাত ধরে কি টেদি শুনে যা। আমি কি ভাই এ কইতে দেই কি চারিদিকে লোক স্যান নিয়া পলাশ মুন্সি, রুহুল আমিন হাওলাদার, তারপর সিফাত হাওলাদার, শাহাদাত হাওলাদার, এনায়েত হাওলাদার, এনজাল হাওলাদার, সুজন মাতুব্বর, পলাশ মাতুব্বর, হান্নান মাতুব্বর, এরপর পারভেজ, অনেক লোক সবাই কোবাইছে, বাড়ি ঘর লেখা দেয়। আর আগে যে মামলা করছে তোর বউ, সেই 326-এর মামলা, এই মামলা উড়াই দিতে বলে। আর ওই মামলা উড়াই দিবি, আর জমি জমা যা আছে লেখা দিবি। আর সেনাবাহিনীর কাছে বিচার দিছিলাম যে আমাদের বাড়ি ঘর দখল করছে। এই এলো ক্ষিপ্ততা। এবং এই করে এরা জাতীয় ভূমিদস্যু এবং অনেক মামলা আছে। এর সব যুবলীগ ছাত্রলীগের পোলাপান। আমি এর সর্বোচ্চ বিচার চাই। খুবই ভালো। আর এর সাথে যেটা হয়েছে এটার একটা সুস্থ যেন একটা বিচার হয়, ট্রিটমেন্টটা যেন খুব ভালো হয়, আর সুস্থ বিচারটা যেন হয়, এটা আপনারা সরকারের কাছে আবেদন করবেন। আপনার কাছে এটুকু অনুরোধ। আমরা শূন্য কেবল আমরা পথে শুনছি, একজনের মোবাইলের মাধ্যমে বলছে, একজনের কাছে শুনছে সাগরে কুবাইছে, সাগর ডাক্তারে কুবাইছে। এখন হলো কি এ আমাদের ডাক্তার হিসাবে আমাদের কাছে খুব প্রিয় লোক। এই যে যারা আইছে না প্রত্যেকে আর চিকিৎসক আর চিকিৎসা পায়, আমরা সবাই আর চিকিৎসা নেই। এটা ন্যায্য যারা বিচার হাইনা করবে এটা চাও আর কি আছে, এটা বিচার চাই। যারা আঘাত করছে তারা সত্যিকারই সন্ত্রাসীর সাথে তারা জড়িত, নাইলে এমন একজন মানুষ এইভাবে আহত করতে পারে না। তারা মারার উদ্দেশ্যে তারা এইভাবে আঘাত করছে। এখন এই যে মাদারীপুরে ট্রিটমেন্ট হইতেছে না দেখে ঢাকা রেফার করছে, তাহলে তো কোমাঘাত করা হয় নাই। আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই।